আমি মুজিবুর রহমান। আমার বিহার মোহনপুর বাজার সেউতি পার্ট 3 এখানের মধ্যে একটা সিএসসি সেন্টার আছে এবং একটা ইলেকট্রিক্যাল দোকান আছে। আমি অন্যান্য অনলাইন কাজ করি। আর অনলাইনে কাজ করার লাগিয়া বহুত সময় মানুষে পিএম কিষানে অ্যাপ্লাই করে অনলাইন আমার কেন তে পিএম কিষান অ্যাপ্লাই করার পরে একটা ফর্ম অফলাইন আবার অফিসে গিয়ে পৌঁছাইতে লাগে। তো মানুষে যারা কৃষক যারা আছেন এরা কোনো সময় দুই একটা আমার কাছে রাখিয়া যান গিয়া একটু জোর করিয়া বল করে দিয়ে যান গিয়া। আর গত মাসের 21/10/2024 ইংরেজি ওই দিন এর আগে একটা দিন পেপার মধ্যে আইছিল যে 26 তারিখ 26/10/2024 ইংরেজি যেগুলা অনলাইন ফর্ম অ্যাপ্লাই হয়েছে এগুলা যদি আবার ফিজিক্যালি নিয়ে অফিসে না জমা হয় সবগুলা বাতিল হইব। আমি দেখলাম আমার কাছে কয়েকটা ফর্ম রয়ে গেছে। তো গ্রাম সকলকে কইলাম ওরকম কয়েকটা রয়ে গেছে তাই কইলা আমার কাছে আমি জমা দিলাম আর আইতে সময় সেক্রেটারি সিগনেচার লই আইও। তো ও মানুষের উপকারে আমি দেখলাম যদি আমার কাছে থাকে তাহলে এগুলো নষ্ট হয়ে যাইব, রিজেক্ট হয়ে যাব, কৃষকের লস হইব। গতিকে সেক্রেটারির লগে কয়েকদিন যোগাযোগ করলাম, যোগাযোগ করে পাইলাম না। অফিসে গেলাম, সেক্রেটারির টাইমে আর আমার টাইমে মিলে না। এরপরে আমি একদিন 21/10/2024 ইংরেজি আমি শিলচর যাওয়াত আমার অন্য দোকানের কাজে যাওয়ার একটা আছিল। আর ওই দিন যোগাযোগ করে তার কাছে গেছিলাম। তাই 1-2 দিন আগে সেউতির জিপি সেক্রেটারি শামীম আহমদ লস্কর 2-3 দিন আগে তাই ব্লকে একটা মিটিং আছিল। তাই মনপুর বাজার আমি পাইলাম, তো পাওয়ার পরে তাই কইছেন যে অফিসে যখন পাইছো না তে সোমবারে যখন যেটা 21 তারিখ তো তুমি আমার বাড়িতে গুটিয়ে যাও গিয়া। ও তানা হত্যার পরিপ্রেক্ষিতে আমি তার বাড়িতে গিয়ে গেছিলাম, তার ঠিকানা দিছিলাম। যাওয়ার পরে ও কইছেন কিতা ব্যাপার। আমি কইলাম আবার মনে করে দিলাম যে এটা পিএম কিষানের লাগে আপনার সিগনেচার লাগে, আপনার এই যে মানুষ কয়েকটা রয়ে গেছে আমার কাছে। আর 26 তারিখ এটা লাস্ট ডেট, যদি 26 তারিখের আগে যদি না জমা হয় তাহলে রিজেক্ট হইব। তো আমি মানুষের স্বার্থে আপনার এখানে আইছি, আপনার এরিয়া মানুষ। তো তাই না হয়েছে আমারে 1,000 টাকা করে দিতে লাগবো। আমি কইলাম জিপি হ্যাঁ, তাই না হয়েছে একবার এক একটা ফর্মে 1,000 টাকা দিতে লাগবো। আমি বললাম আমি তো দেওয়ার কথা না, এগুলো আপনার এরিয়ার মানুষ। আর আপনি 1,000 টাকা আমি কিলা দিলাম এটা। তো আমি তখন কইলাম যে আপনি গ্রাম সকল কথা কইলেন। তো আমি আমার মোবাইলতে জানার লগে গ্রাম সকল লগে কথা কয়ে দিছি। গ্রাম সকল লগে প্রথমে মানে উচ্চ স্বরে কথা বলছি, তা কথা খাটাখাটি শুরু হয়ে গেছে তানোর। কিভাবে একটা অশ্লীল ভাষায় কথা কইছে। তো গ্রাম সেবক একটু উত্তেজিত হয়েছে আর তাই না উত্তেজিত হয়েছে। তো ও উত্তেজিত অবস্থায় আমি কিছুটা আমার কাছে রেকর্ডিং আছে দেখলাম। পরে দেখছি যে খুব মানে কোনো একটা খারাপ লাইনে যাওয়ার গিয়ে তখন আমার কাছে রেকর্ডিং করে রাখছে কয়েকটা কথা আর কি আমার কাছে, আপনার কাছে দিমো কি। এরপরে তো তাই না আমার কাছে বন্ধ ঘরে ঘরে রাখছো নাকি। বন্ধ করে রাখার পরে আমার কাছে শিলচর যাওয়ার লাগি 1,55,000 টাকা আছিল, আমার সিএসসির টাকা আছিল প্লাস সিএসপি টাকা আর কিছু মার্কেটিং করার লাগিয়া রাখছিলাম। তো ওই সময় আমি আমার বন্ধ করে রাখা হয়েছে 4 ঘন্টা। পরে আমি গ্রাম সেবকের একবার ফোন দিয়া কইছি যে আমার ওরকম রকম ঘটনা। এরপরে তাই ও আমার নজরুল ভাই তাই ফোন করে কইছেন অমুক মানুষ তো অমুক যে বিয়ে আসতে গেছেন তাকে ছুটে আনো, ও সামনে আসুন তাই। এরপরে আমি এদিন হ্যাঁ, তার ঘরে থাকা অবস্থায় আমার তো বহুত মারধর করছে। মারধর করার পরে আমার তো মোবাইল সোবাইল সব ব্যাগ স্যাগ সব ছিটাই নিয়ে গিয়া। পরে একটু পরে দেখলাম 1-3 ঘন্টা পরে আর কি সে উত্তির জিপির সেক্টরের স্বামী সেলিমউদ্দিন বড় ভুইয়া মানুষ, প্রেসিডেন্টের স্বামী আর কি সেলিমউদ্দিন বড় ভুইয়া তার নাম। তো তাই গেছেন কিরকম খবর পাইলেন নিশ্চয় সেক্রেটারি ফোন করছে। ফোন করার বাদে তাই যাওয়ার পরে আমার কিছু জিগাইছেন না। আমি চাইছিলাম তারা কইতাম কিছু রক্ত তা দেখাইছে তানে তারা কাছে কিছু মাতিও না। নামাদের সত্ত্বেও তারা দুইজনে বহুত সময় কথা মানে মাত কথা হয়েছে। মাত কথা হওয়ার পরে সেক্রেটারি কইছেন তানার দিলে যা। আমি কইছিলাম ও তাই কইছেন না তানার দেওয়া বাদ দাও আমি এই গেছি কেন তখন আমার তানার দেওয়া হইতো। আর খিতা খিতি মাতামাতি কইতা এগুলো তো গুন্ডামি করাতে আইছে ওটা করাতে আইছে ওটা করাতে আইছে আমার বড় ইয়া খিতা খিতি করে। তো তুই আমি তানা দিলে যাম তাই কইছেন না আমি তানা দেওয়ার দরকার নাই, আমি আই গেছি এখন সব ঠিক হয়ে যাব। এরপর তারে ব্যাংক পেপার 5টার মধ্যে 5টা না 6টার মধ্যে আমার সিগনেচার লইছে। এর বাদে কাগজ কত আনিয়া কাগজের উপরে এরকম আট লাগাইয়া আমার ফটো উঠাই লইছে। এর বাদে আমার বাইকও সহকারে আমার ফটো উঠাইছে, উঠাইয়া ও সারছেন সেহেতু জিপি সেক্রেটারি। এরপরে তো আমি আইছি, আমি তো এদিন মানসিকভাবে আহত আসলাম। এরপরে এদিন বিকালে গিয়া আমি বিহার থানাত গিয়ে একটা মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে কয়েকদিন পরে আবার পুলিশে আমার ডাকিছিল। ডাকার পরে আমি গেছি, যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই।
এই কপিগুলা যেটা আমরা খাসাড়ে জেলা পরিষদের সিওর কাছে নিয়ে দিয়েছিলাম, ও থেকে অতক্ষণ পর্যন্ত আমরা কপি একটা দিছিলাম। ব্লকর আমরা খালান ব্লকের ভিডিও সৌরভ গগৈ তার কাছেও নিয়ে দিয়েছিলাম। বেনিফিশিয়ারি আমরা লগে 2-3 জন আসলাম, তারাও নিয়ে দিয়েছেন, তারা একটা কপি দিয়েছেন। আমার যেটা কেসের কপি এটাও দিছি। আজ পর্যন্ত সিওর কাছ থেকে কোনো রেসপন্স পাইছে না, কোনো যোগাযোগ করা হয়েছে না, ভিডিওর কোনো রেসপন্স করছেন না, কোনো যোগাযোগ করছে না। আমরা কাছে এই রিসিভ কপি প্রত্যেক জায়গায় জায়গায় রিসিভ কপি আছে কি, কিন্তু এটা আমি আমি মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিচার চাইয়ার, এবং বিভাগীয় যারা মন্ত্রী আছেন এরা এটারও আমি বিচার চাইয়ার। এরপরে একটা জিনিস হয়ে গেছে কি, আমার যে টাকা 1,55,000 টাকা গেছে, এটা তো নিছেন পরে আমার কাছে দমকে দিছে নাকি, যদি এগুলা কথা যদি আমি বাস্ট করি আগে, তে আমার হয়েছেন তো নিজের আলফার সদস্য হিসাবে তাই পরিচয় দিছে, আবার আলফা দিয়ে গড়তে উঠাই নিয়ে প্রাণাসর হুমকিও দিছে। তো আমি এটা আপনার মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ, নিজের আলফার সদস্য হয়ে পরিচয় দিছে নাকি, তো এটা আপনি আপনার মাধ্যমে আমি বিচার চাইয়ার জনগণের কাছে, এবং বিভাগীয় মন্ত্রী যে আছেন তার কাছে চাইয়ার আর কি, এটা আমার সুষ্ঠু এবং সুন্দরভাবে বিচার যাতে পাই আমি, এটা বলিয়া আমার বক্তব্য শেষ।